বন্ধুরা, আমরা আজকে আমের আচার বানাবো। তো দেখো আমরা কিভাবে বানাচ্ছি। আমগুলোকে আগেই কেটে নিয়েছিলাম, নিয়ে রোদে একটু শুকিয়ে নিয়েছি। বড়বাবু ওইদিকে কুটনো কুটো শুরু করে দিয়েছে, আর তার ঘাম পুরো বেরিয়ে পড়েছে, অবস্থাই পুরো খারাপ। তো এইদিকে আমি ভিডিও অন করে তোমাদের সাথে গল্প করছি দেখে আমার বরমশাই বলছে, তুমি ওই করতে থাকো, লাইট ফাইট না জ্বালিয়ে কড়াটা গরম না হতে দিলে তোমার এমনিই আচার রেডি হয়ে যাবে, তাই না? তাই সে নিজে নিজে ইন্ডাকশান অন করে তেল গরম হতে দিয়ে দিয়েছে। তারপর আমি বললাম, ঠিক আছে তুমি ক্যামেরা ধরে দাও, ব্যাস আমি সবটা করে নিচ্ছি। তো সে কী করেছে, সেলফি স্টিকে ঝুলিয়ে রেখে দিয়েছে আমার ক্যামেরা। বলছে, তুমি টেনশন নিও না, তোমার ভিডিও হচ্ছে, তুমি আরামসে রান্না করো। আমি বললাম যে কী করে ভিডিও হচ্ছে? তো আমি তো দেখে নিলাম, দেখো এই দেখো। এবার দেখে পরে আমি তো পুরো খেপে গেছি যে এইভাবে ভিডিও হয়। তো তারপরে ও দেখো আমার মুখের দিকে ক্যামেরাটাকে নিয়ে আসছে। তো আমি বললাম, আমার মুখের দিকে না দেখিয়ে কুকিংয়ের দিকে দেখাও। তারপরে সে এখন এইদিকে ধরছে। তো ওর কাছে সব থেকে কষ্টকর কাজ হচ্ছে এটাই, যে বইয়ের ক্যামেরা ধরা, বইয়ের পেছন পেছনে। মানে ওর হাজার সব কাজ করে নিতে রাজি, রান্না করেও আমাকে খাইয়ে দেবে তাও ঠিক আছে, কিন্তু ক্যামেরা ধরতেও রাজি না। তবে যাই হোক, আজকে আমি এই তেলে কী কী দিলাম সেটা বলি। প্রথমে দিয়ে দিয়েছিল আমার বর, তো সরষের তেল দিয়ে কড়া চাপিয়ে দিয়েছিল, তোমরা দেখে নিয়েছো। তো আমি দিয়েছিলাম জোয়ান, পানমোহরি আর পাঁচফোড়ন। আর আচারের ক্ষেত্রে শুকনো লঙ্কা দেওয়াটাই ভালো, কিন্তু আমি দিয়েছিলাম কাঁচামরিচ। তো যাই হোক, আর এই যে আমগুলো আগেই রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম, তো সেই আমগুলোও আমি দিয়ে দিলাম। এরপর এগুলো হালকা নাড়াচাড়া করার পর, মানে 5 মিনিট ধরে এটাকে নাড়াচাড়া করতে লাগবে। একটু মানে কালারটা চেঞ্জ হবে, খয়েরি খয়েরি হওয়ার পরে তারপরে গিয়ে যে মশলার গুঁড়োগুলো আছে সবগুলো একসাথে দিয়ে দেবো। আমি ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট করলাম, কারণ এই রেসিপির সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না আমার। ইউটিউবের বাবা জীবন, এখান থেকেই আমার করা। ইউটিউব দেখে দেখে আমি পুরো রেসিপিটা করেছি, জানি না কেমন হয়েছে খেতে। তবে যেমনই হোক না কেন, ভালোবেসে দুজনে বানিয়েছি। যেমনই হোক খেতে এটা খেয়ে নেবো নিঃসন্দেহে, কারণ ওই যে একটা ফিলিংসের ব্যাপার থাকে। তবে যাই হোক, এর সাথে আমি কী কী মশলার গুঁড়ো মিশিয়েছিলাম সেটা তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি। দিয়েছিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর মেথির গুঁড়ো। সবকটা একটু হালকা আছে আমি গরম করে নিয়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই এটা থেতো করে দিয়েছো, তাতেও তোমরা ভিডিওর প্রথমে দেখে নিয়েছো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে দিও কমেন্টে।